এটা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের মন সবসময় ভুলের পিছনেই কেন ছুটে যায়, কিন্তু কোনো ভালো কাজ করার জন্য আমাদের এই মন কিছুতেই রাজি হয় না। দেখুন, এই একটা কথা, একটি লাইন কোটি কোটি মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। আর সেই লাইনটি হলো, আমার ভালো লাগছে না বা মন লাগছে না। এই মনের কারণে মানুষ সঠিক কাজ করতে পারে না, সঠিক ডিসিপ্লিন মেনে চলতে পারে না, ঠিকমতো পড়াশুনো করতে পারে না, এক্সামের জন্য সঠিকভাবে প্রিপারেশান নিতে পারে না। আর যদি আপনারও এই সমস্যা হয় যে আপনার ভালো লাগে না, তাহলে বন্ধু, সমাধান একই লাইনে, যে আমার ভালো লাগুক বা না লাগুক, আমি এই কাজটি করবই। আপনার মাইন্ডসেট যদি এমন হয়ে যায়, তবে আপনার সফলতা অবশ্যই আসবে। এটাকে যদি আমি এক কথায় বলি, তাহলে এটাকে বলা হয় ডিসিপ্লিন। এটার মানে যে কাজটা আপনার করতে হবে বা যে কাজটা আপনার জন্য সঠিক, সেটা যে কোনো পরিস্থিতিতে আপনাকে করতে হবে, সেটা আপনার মন করতে চায় বা না চায়। যেমন আপনি যদি এমন কিছু খারাপ কাজ বন্ধ করতে চান যা আপনার দীর্ঘদিনের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু বন্ধু, এই ডিসিপ্লিনের কারণে, আপনার সেলফ ডিসিপ্লিনের কারণে আপনি সেই কাজটি করতে পারবেন না। এটি একটি খুব ছোট জিনিস মনে হতে পারে, তবে এটি আপনাকে একজন সাধারণ ব্যক্তি থেকে আলাদা করে তোলে এবং আপনাকে আরও ভালো ব্যক্তি করে তোলে, আপনাকে একজন সফল ব্যক্তি করে তোলে। কারণ বন্ধু, অন্য ব্যক্তিটি তার মনের জিনিসগুলোতে জড়িয়ে থাকে, কিন্তু আপনি ডিসিপ্লিনের সাহায্য আপনি মনের জাল থেকে বেরিয়ে আসতে পারেন। এবং আপনি যদি একবার মনের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি সেটাই করবেন যেটা আপনার জন্য প্রয়োজন, যেটা আপনার জন্য সঠিক। আপনার যতই সম্পদ থাকুক না কেন, আপনার ভিতরে যতই নলেজ থাকুক না কেন, আপনার ভিতরে যতই স্কিল থাকুক না কেন, আপনার ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে, তবে আপনি আপনার মনের জিনিসগুলি দ্বারা দূরে চলে যাবেন এবং আপনি জীবনে সফল মানুষ হতে পারবেন না। আপনাকে নিজের মনকে নিয়ম মেনে চলার জন্য প্রস্তুত করতে হবে। মনে রাখবেন, সফল ব্যক্তিরা ভিন্ন কিছু করে না। একজন সাধারণ মানুষ যেটা করে সেটাই সে করে। এটার মানে বন্ধু, যে কেউই চাইলে সাকসেসফুল ব্যক্তি হতে পারে, আপনিও আমিও। এখানে শুধু ডিসিপ্লিনের পার্থক্য আছে। যে তার কাজ সময় মতো করে এবং যে মনের কথা শোনে না, কেবল সেই ব্যক্তি সফল হয়। দেখুন, জীবনে আপনাকে দুই ধরনের যন্ত্রণার ভিতরে একটিকে আপনাকে অবশ্যই সহ্য করতে হবে। এক, ডিসিপ্লিনের যন্ত্রণা, অন্যথায় অনুশোচনা এবং হতাশার যন্ত্রণা। যখন আপনি সব কিছু মেনে চলবেন, তখন ততটাও সহজ নয়। আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। আর এটাই সেই রাস্তা যেটা প্রত্যেকটা সফল ব্যক্তিকে পার করতে হয়। তার জন্য বন্ধু, ডিসিপ্লিন মেনে চলার সময় যে কষ্টের সম্মুখীন হন, সেটাকে কষ্ট না ভেবে এটাকে আপনার সুখ মনে করুন এবং পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যান। আল্লাহ চাইলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার আশাগুলোকে আপনি পূরণ করতে পারবেন, যেগুলো আপনি এখন স্বপ্ন দেখছেন। এবং আপনার সফলতার পথে আপনি যে যে প্রবলেমগুলো ফেস করছেন, আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি নতুন ভিডিও নিয়ে আসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।